একটা মেয়ে, বয়স মাত্র 17। না ছিল রাজপরিবারের রক্ত, না ছিল কোনো সামরিক প্রশিক্ষণ। তবুও তার নাম শুনে কেঁপে উঠেছিল ইংল্যান্ডের বিশাল সেনাবাহিনী। আজকের গল্প সেই রহস্যময় কিশোরীকে নিয়ে, যাকে কেউ বলেছিল ঈশ্বরের দূত, আবার কেউ বলেছিল ডাইনি। সে হলো জোন অফ আর্ক। 1412 সাল, ফ্রান্সের ছোট্ট গ্রাম ডমরেমি, সেখানেই জন্ম হয়েছিল জনের। এক সাধারণ কৃষক পরিবারে। তখন ইউরোপ জুড়ে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, ইতিহাসে যা পরিচিত 100 ইয়ার্স ওয়ার নামে। ইংল্যান্ড ধীরে ধীরে দখল করে নিচ্ছিল ফ্রান্সের বিশাল অংশ। ফরাসি জনগণের মনোবল প্রায় ভেঙে পড়েছিল। কিন্তু ঠিক তখনই 13 বছর বয়সে জোন দাবি করে সে নাকি ঈশ্বরের কাছ থেকে দৈব বার্তা শুনতে পায়। তার কথায় সন্ত মাইকেল ও আরও কয়েকজন স্বর্গীয় আত্মা তাকে আদেশ দিয়েছিলেন ফ্রান্সকে বাঁচাতে হবে, রাজাকে সিংহাসনে বসাতে হবে। ভাবুন তো, এক কিশোরী মেয়ে হঠাৎ বলছে আমি দেশকে বাঁচাবো। আজকের দিনে শুনলেও অবিশ্বাস্য লাগে। তখনকার মানুষদের কাছে তো এটা ছিল প্রায় পাগলামি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জোন থামেনি। সে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় ফরাসি রাজপুত্র চার্লসের দরবারে। সেখানে উপস্থিত সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কেউ বিশ্বাস করেনি। কিন্তু জোন আত্মবিশ্বাসের সঙ্গে বলে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। কথিত আছে সে এমন কিছু গোপন তথ্য জানিয়ে দেয় যা শুধু রাজপুত্রই জানতেন। এরপর অবিশ্বাস্যভাবে তাকে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া হয়। হ্যাঁ, মাত্র 17 বছরের একটি মেয়ে পুরুষ সৈন্যদের নেতৃত্ব দিচ্ছে যুদ্ধক্ষেত্রে। 1429 সালে ফ্রান্সের শহর অর্লিন্স ছিল ইংরেজদের অবরোধে। সবাই ধরে নিয়েছিল শহরটি হারিয়ে যাবে। কিন্তু জোন যুদ্ধক্ষেত্রে নামার পর যেন সব বদলে যায়। তার সাহস, তার উপস্থিতি আর তার অদ্ভুত আত্মবিশ্বাস ফরাসি সৈন্যদের ভিতর নতুন আগুন জ্বালিয়ে দেয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ইংরেজ বাহিনী পিছু হটতে শুরু করে। এই ঘটনাই ইতিহাসে পরিচিত দ্য সিজ অফ অর্লিন্স। সেই জয়ের পর ফ্রান্সে ছড়িয়ে পড়ে এক নতুন বিশ্বাস। মানুষ ভাবতে শুরু করে জোন সত্যিই হয়তো ঈশ্বরের পাঠানো কেউ। তার নেতৃত্বে একের পর এক জয় আসে। অবশেষে রাজপুত্র চার্লসকে রাজা হিসেবে অভিষেক করা হয়। তিনি হয়ে ওঠেন কিং চার্লস সপ্তম। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় নাম ছিল জোন অফ আর্ক। কিন্তু ইতিহাস কখনোই নায়কদের সহজ সমাপ্তি দেয় না। 1430 সালে জোন শত্রুপক্ষের হাতে বন্দী হয়। ইংরেজদের সমর্থিত এক ধর্মীয় আদালতে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ডাইনিবিদ্যা, ধর্মদ্রোহিতা, এমনকি পুরুষদের পোশাক পরার অভিযোগও। আজ শুনতে অবাক লাগলেও সেই সময় এসব অভিযোগ ছিল মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট। দীর্ঘ বিচার শেষে 19 বছরের জোনকে আগুনে দগ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1431 সালে 30 মে। ফ্রান্সের রুয়া শহর। আগুনের শিখার মাঝে দাঁড়িয়েও জোন নাকি শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের নাম উচ্চারণ করছিল। কিন্তু তার গল্প অমর হয়ে যায়। মৃত্যুর বহু বছর পরে চার্চ ঘোষণা করে জোনের বিচার ছিল অন্যায়। আর 1920 সালে ক্যাথলিক চার্চ তাকে সেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। আজও জোন অফ আর্ক ফ্রান্সের জাতীয় বীরদের একজন, কারণ সে প্রমাণ করে গিয়েছিল বয়স নয়, বিশ্বাস আর সাহসী ইতিহাস বদলে দেয়। আপনারা দেখছিলেন হিস্ট্রিপিডিয়া বাই রোমা। ইতিহাসের এমন আরও অজানা, রহস্যময় ও অবিশ্বাস্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে